এই আকাশ হঠাৎ করেই একদম ফাঁকা করে দেওয়া হয়। সব এয়ার ডিফেন্স সিস্টেম একসঙ্গে চালু করা হয়। চারপাশে অস্বাভাবিক নীরবতা, আর বেসের ভিতরে প্রস্তুত রাখা হয় বিশাল আকারের ওয়াসাং-17 ব্যালিস্টিক মিসাইল। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, হঠাৎ এত কড়া সতর্কতা কেন? সবচেয়ে অবাক করার বিষয় হলো, এর ঠিক 2 ঘন্টা আগেও সেখানে সবকিছু ছিল স্বাভাবিক। নিয়মিত ফ্লাইট চলছিল, সামরিক পরিবহন বিমান আসা যাওয়া করছিল। সমস্যা প্রথম ধরা পড়ে প্রধান রাডার কন্ট্রোল রুমে। সেখানে দায়িত্বে থাকা অপারেটররা লক্ষ্য করেন সব বিমান ঠিকভাবে ল্যান্ড করছে, সবকিছু নিয়ম মেনেই চলছে। কিন্তু রাডার স্ক্রিনে একটি অস্পষ্ট সিগন্যাল একই জায়গায় ঘুরপাক খাচ্ছে। সিগন্যালটি পরিষ্কার দেখা যাচ্ছিল না, কারণ সেখানে মোতায়েন করা সাধারণ রাডার খুব উন্নত ছিল না। তবুও বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কর্মকর্তারা পর্যবেক্ষণ চালিয়ে যান। কিছু সময় পর্যবেক্ষণের পর সিদ্ধান্ত নেওয়া হয় আরও উন্নত রাডার সিস্টেম চালু করার। নতুন রাডার চালু হতেই পুরো ছবি পরিষ্কার হয়ে যায়। দেখা যায় মাটি থেকে প্রায় 16 কিলোমিটার উপরে একটি অজানা উড়ন্ত বস্তু ঘোরাফেরা করছে। এটি খুব দ্রুত গতিতে ছুটছিল না, আবার পুরোপুরি স্থিরও ছিল না। তবে এত উচ্চতায় দীর্ঘ সময় ধরে অবস্থান করা সাধারণ যাত্রীবাহী বিমানের পক্ষে সম্ভব নয়। বিষয়টি তখন আরও রহস্যময় হয়ে ওঠে। পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে একটি যুদ্ধবিমান পাঠানো হয়। বেস থেকে উড়ে যায় একটি মাইকোয়ান মিগ-29। এটি রাশিয়ার তৈরি একটি শক্তিশালী যুদ্ধবিমান। এই ফাইটার জেট মূলত আকাশের কাছাকাছি লড়াই অর্থাৎ ডগ ফাইটের জন্য পরিচিত। এটি ঘন্টায় প্রায় 2400 কিলোমিটার গতিতে উঠতে পারে। পাইলট দ্রুত সেই অজানা সিগন্যালের দিকে এগিয়ে যেতে থাকেন। কিন্তু সমস্যা দেখা দেয় উচ্চতায়। অজানা প্ল্যাটফর্মটি এমন উচ্চতায় অবস্থান করছিল যেখানে সাধারণ ফাইটার জেটের পক্ষে পৌঁছানো কঠিন হয়ে যাচ্ছিল। কমান্ড রুমের কর্মকর্তারা তখন বুঝতে পারেন এটি সাধারণ কোনো যাত্রীবাহী বিমান বা কোনো যুদ্ধবিমান নয়। অফিসাররা পরিষ্কারভাবে বুঝে যান এটি সম্পূর্ণ ভিন্ন কিছু। এত বেশি উচ্চতায় দীর্ঘ সময় ধরে উঠতে পারে এমন জিনিস পৃথিবীতে খুব কমই আছে। হতে পারে এটি কোনো বিশেষ রাডার বিমান, হতে পারে কোনো উন্নত নজরদারি ড্রোন, অথবা হতে পারে কোনো বোমারু বিমান। তাই আর দেরি না করে সঙ্গে সঙ্গে সবচেয়ে গোপন ড্রোন বের করার নির্দেশ দেওয়া হয়। জানলে অবাক হবেন, সেই ড্রোন দেখতে প্রায় আমেরিকার বিখ্যাত MQ-9 ড্রোনের মতো। কয়েক মিনিটের মধ্যেই ড্রোনটি আকাশে উড়ে যায়। এই ড্রোন চালানোর জন্য কোনো পাইলটের দরকার হয় না। এটি সম্পূর্ণভাবে রিমোট কন্ট্রোলের মাধ্যমে চালানো যায়। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি একটি গোপন নজরদারি ড্রোন। এর সর্বোচ্চ গতি প্রায় 450 কিলোমিটার প্রতি ঘন্টা। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এটি শত্রুপক্ষের যে কোনো রাডার সিগন্যাল, কমিউনিকেশন, স্যাটেলাইট সিগন্যাল সবকিছু ডিকোড করতে পারে। আর এটাকে পাঠানোর প্রধান কারণ হলো, এই ড্রোন মাটি থেকে 26 কিলোমিটারের উপরে উড়তে সক্ষম। ড্রোনটি কাছাকাছি পৌঁছানোর আগেই তার সেন্সর বুঝতে পারে সেখানে কোনো নজরদারি ড্রোন রয়েছে। কয়েক কিলোমিটার দূর থেকেই শক্তিশালী ইলেকট্রনিক সিগন্যাল ধরা পড়ে। কন্ট্রোল রুমের